আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও বুক ট্রেনিং প্রোগ্রামে। আজকের এই ভিডিও বুক ট্রেনিং প্রোগ্রামটি মূলত ডিজাইন করা হয়েছে ফর দ্য বিজনেসম্যান অর দ্য পিপল হু আর ইন্টারেস্টেড টু ডু বিজনেস গ্লোবালি, নট ন্যাশনালি বাট গ্লোবালি। সো আমরা কোন ধরনের বিজনেস নিয়ে কথা বলছি নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আপনার যে বিজনেস আপনি বিশ্বের যে প্রান্তে স্টার্ট করেন না কেন সেটিকে গ্লোবালি রিচ করার জন্য এবং গ্লোবাল পজিশনে এটিকে অ্যাচিভ করার জন্য যে ধরনের টেকনোলজি বা যে ধরনের স্ট্র্যাটেজি, যে ধরনের মাইন্ডসেট দরকার সেটি নিয়ে আজকের আলোচনা। এই ভিডিও বুক এটি হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম ভিডিও বুক ফর দ্য বিজনেসম্যান অব বাংলাদেশ অর বাঙ্গালিজ। সো দিস ভিডিও বুক, এই টাইপের ভিডিও বুক বাংলাদেশে ছিল না কখনোই। আমরা এই ভিডিও বুকের এটি আসলে বেসিক্যালি হচ্ছে একটা ভিডিও বুক উইথ কমপ্লিট ট্রেনিং প্রোগ্রাম, দ্যাট ইজ ভিডিও ট্রেনিং বুক। এখানে সে ভিডিও ট্রেনিং বুক। এই ট্রেনিং এ, এই ভিডিও বুকের মাধ্যমে যে ট্রেনিংটা প্রোভাইড করা হচ্ছে সেই ট্রেনিং এ আপনি আপনার বিজনেসের জন্য যা দরকার গ্লোবাল রিচ করার জন্য, আপনার বিজনেসকে একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে সেট করার জন্য, আগামীতে জেন জি যে জেনারেশন সেই জেনারেশনের ফিল্ডে থেকে আপনি আজকে যদি আপনি একজন বিজনেসম্যান হন তাহলে সেই ফিল্ডে থেকে আপনি কিভাবে বিজনেস করবেন সে ব্যাপারে একটা গাইডলাইন। এবং হচ্ছে এটি বিশ্বের আহ, যে সমস্ত বিজনেস ম্যাগনেটগুলো রয়েছে তারা যে ধরনের স্ট্র্যাটেজি ফলো করছে তাদেরকে অনুসরণ করা হয়েছে। তাদের সাজেশন, পরামর্শ, গাইডলাইন্স এবং বায়োগ্রাফি স্টাডি করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এই ট্রেনিং মডিউলটা ডিজাইন করা হয়েছে, এই ভিডিও বুকটা। সো দিস ভিডিও বুক, এই ভিডিও বুকটা আপনাকে কমপ্লিট বিজনেস করার একটা গাইডলাইন দিবে, নট অনলি ন্যাশনালি বাট অলসো ইন্টারন্যাশনালি। তাহলে চলুন শুরু করা যাক যে এই ভিডিও বুক ট্রেনিং এর ভিতরে কি কি জিনিস রয়েছে। তো প্রথমেই আমরা চলে যাচ্ছি আমাদের যে স্লাইড। তার আগে আমি বলে নিই যে এইটি হচ্ছে আমার ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিকে আমরা ডিজাইন করেছি। এই ওয়েবসাইটের প্রতিটি প্যারামিটার, প্রতিটি বাটনের সাথে অসংখ্য ইনফরমেশন জড়িত। এই ওয়েবসাইট আপনাকে কোনো না কোনোভাবে, কখনো না কখনো উপকার করবেই, হেল্প হবেই, আপনি কোনো না কোনোভাবে উপকৃত হবেন এই ওয়েবসাইট থেকে। আই ক্যান অ্যাসিউর ইউ, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনার কোনো না কোনো কাজে লাগবে এই ওয়েবসাইট। বিকজ দিস ওয়েবসাইট ইজ নট অনলি dedicated for education but also this is multifunctional and multidimensional. So it will help you in so many ways you can't imagine. If you visit the website in details, then you will get the real pictures what can do for you this website. So let's start to our today's training program. এটি হচ্ছে বাংলাদেশের প্রথম ভিডিও বুক ট্রেনিং এ আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হোসেন অ্যান্ড লার্ন টু হেল্প আদার্স। এখানে একটা স্লোগান দেখতে পাচ্ছেন যে লার্ন টু হেল্প আদার্স। আপনাকে প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন শিখতে হবে। আপনি যদি বিজনেসম্যান হন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং। আপনার বিজনেসকে যদি আপনি আজকে যদি সফল হন, আপনি একজন সফল বিজনেসম্যান হন এবং এই বিজনেসকে যদি আপনি টিকিয়ে রাখতে চান আপনার লাইফ দশায়, বা আপনি যতদিন চান ততদিন টিকিয়ে রাখতে চান, তাহলে তাহলে একটা জিনিসের কোনো বিকল্প নাই, দেয়ার ইজ নো অল্টারনেটিভ অফ লার্নিং। আপনাকে শিখতেই হবে, শিখতেই হবে, শিখতেই হবে ফর ইওর বিজনেস, নট আদার বিজনেস। এখন শিখে আপনি কি করবেন? লার্নিং একটা একটা আমাদের মধ্যে একটা রং কনসেপ্ট রয়েছে, সেই কনসেপ্টটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে নলেজ ইজ ইটসেলফ নট এ পাওয়ার। মাইন্ড ইট, নলেজ ইট ইজ নট এ পাওয়ার ইটসেলফ, দ্য ইমপ্লিমেন্টেশন অফ নলেজ ইজ পাওয়ার। তো এই নলেজকে যদি যখন আপনি ইমপ্লিমেন্ট করতে যাবেন, করতে গেলে আপনাকে মানুষকে হেল্প করতে হবে। হোয়াট ইজ বিজনেস? আপনি থিওরিটিক্যালি এবং গুগল সার্চ করলে বা অন্য যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে অনেক ধরনের ডেফিনেশন পাবেন। বাট উই আর নট গোয়িং টু ফোকাস অন দ্যাট টাইপস অফ ডেফিনেশন। উইল লার্ন দ্য ফ্রম দ্য রিয়েল লাইফ। হোয়াট ইজ বিজনেস? সিম্পলি হেল্প আদার্স, হেল্প আদার্স বাই প্রোডাক্ট অর সার্ভিস, দিস ইজ বিজনেস। আপনার কাছে খটকা লাগতে পারে বাট রিয়াল সেন্স হচ্ছে, যত ডেফিনেশনে আপনি পড়বেন না কেন তার সামারি হচ্ছে এটা। আপনি অন্য মানুষকে হেল্প করাটাই হচ্ছে বিজনেস। হট টাইপ অফ বিজনেস? যেমন ধরুন আপনি প্রোডাক্ট দিয়ে হেল্প করতে পারেন, কথা দিয়ে হেল্প করতে পারেন, সার্ভিস দিয়ে হেল্প করতে পারেন। আমি এখন যে ট্রেনিংটা প্রোভাইড করছি, দিস ইজ ওয়ান টাইপ অফ বিজনেস। বিকজ আই এম আই এম কনভার্টিং, আই এম ট্রান্সমিটিং সাম মেসেজ দ্যাট উইল generate vibration, that will create frequency at your neuron. If these words create frequency at your neuron, then it will work.
but it does not, it will not work if it does not create any frequency or any vibration at your mental stage or your mental point or at the level of thinking. Then it will not create, because knowledge itself is not power. When you are learning, when you are getting concept, when you are getting these types of words or and the speech, then if it is not created by the inner portion of your mind, if the thinking is not created from the inner portion of your mind, it will not generate any output. So think positively. আপনার বিজনেস হচ্ছে কি জন্য? আপনার বিজনেস হচ্ছে অন্যকে হেল্প করার জন্য। আপনি যদি মনে করেন যে বিজনেস করতেছেন ফর মেকিং মানি, ইউ আর ইন দ্য রং ডাইমেনশন, এবং দিস বিজনেস উইল নট সার্ভাইভ অ্যান্ড ইউ উইল নেভার বি হ্যাপি। হোয়াই ইউ আর ডুইং বিজনেস? বিকজ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি। এ পিপল ইজ ওয়ার্কিং, ওয়াই? বিকজ ইউ ওয়ান্ট টু বি হ্যাপি। বাট হ্যাপিনেস তখনই আসবে যখন আপনি হেল্প করবেন আদার্স। উইদাউট হেল্পিং আদার্স ইউ ক্যান্ট ডু বিজনেস, you can't do job, and even you can continue without helping others, then this job, this business will not create any happiness. কেন বলেন তো? কারণ হচ্ছে ইউনিভার্সের একটা ল আছে। লটা কি? লটা হচ্ছে আপনি যেটাই ডেলিভার করবেন, আপনি যেই যেই ফ্রিকোয়েন্সিতে ডেলিভার করবেন, যেই মেন্টালিটি নিয়ে ডেলিভার করবেন, যেই ইমোশন নিয়ে ডেলিভার করবেন, ঠিক সেম জিনিসটা আপনার কাছে রিটার্ন আসবে। একটা এক্সাম্পল দিই ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে। ধরেন আপনি আপনার এখন একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার আপনি সলিউশন চান। আপনার একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটার একটা সলিউশন চান। তো এই সলিউশনটা চাওয়ার রাইট ওয়ে কোনটা? ইসলামিক দৃষ্টিকোণ থেকে রাইট হচ্ছে যে প্রথমেই যখন আপনি দোয়া করবেন বা চাইবেন, তখন প্রথমে আপনাকে চাইতে হবে কার জন্য? প্রথমে কার জন্য চাইতে হবে? প্রথমে চাইতে হবে আপনার যে সমস্যাটা, এই সমস্যাটা পৃথিবীর যত মানুষের আছে, সব মানুষের সমাধানের জন্য প্রথমে দোয়া করতে হবে। আপনার লাভটা কি? আপনার লাভ হচ্ছে আপনি যখন সমস্ত মানুষের জন্য এই বিপদ থেকে, ধরেন আপনার ঋণ আছে, একটা এক্সাম্পল, আমরা পারফেক্টলি একটা এক্সাম্পল নিচ্ছি। আপনার ঋণ আছে, এই ঋণটাকে আপনি মুক্ত হতে চান। তাহলে এই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য আপনাকে প্রথমে দোয়া করতে হবে যে পৃথিবীতে যত মানুষ আছে, যত ইমানদার মানুষ আছে, মুসলিম আছে, তাদের জন্য, যে যারা এদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, তাদের সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। বিনিময়ে আপনার কি হবে? বিনিময়ে আপনার হবে যে আপনার জন্য তখন ফেরেশতা দোয়া করবে যে, হে আল্লাহ, তুমি অন্য মানুষের ঋণ পরিশোধ করার আগে, পরিশোধের ব্যবস্থা করার আগে, এই ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করতেছে সব মানুষের জন্য, তার যদি ঋণ থাকে, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা তুমি আগে করো। বুঝলেন ঘটনা? রিয়ালিটি কি? হোয়াট ইজ রিয়ালিটি? রিয়ালিটি আপনি চোখে যা দেখছেন, দিস ইজ নট দ্য রিয়ালিটি। আপনি কতটুকু দেখেন, আপনার চোখ কতটুকু পাওয়ারফুল, হাউ মাচ পাওয়ার ইউ হ্যাভ বিন গিভেন বাই দ্য অলমাইটি আল্লাহ। ইউ কান্ট ইমাজিন যে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। সো দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ইউনিভার্স। ইউনিভার্সাল ল গুলো যদি আপনি না জানেন, তাহলে এই ইউনিভার্সে আপনি বিজনেস করতে পারবেন না। সো চেঞ্জ ইউর মাইন্ড অ্যান্ড গ্রো হেল্পিং অ্যাটিটিউড টু দ্য আদার পিপলস। যদি আপনি এটা করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে আপনার বিজনেস গ্রো করবে। আপনার বিজনেস গ্রো করবে। ইফ ইউ ক্যান সলভ প্রবলেম অফ আদার্স, আপনি ইনকাম করতে পারবেন। দেখেন পৃথিবীতে মানুষ কেন টাকা দেবে? আপনি যদি বাবা মা হতে পারে, আপনি ছাড়া আপনি ছাড়া আর দুনিয়াতে যারা রয়েছে তাদের সবার কাছেই আপনি যদি টাকা চান, আপনাকে একদিন, 2 দিন দিবে, 3 দিন দিবে, এরপরে কিন্তু কেউ আপনাকে টাকা দিবে না। গ্যারেন্টি, আই ক্যান অ্যাসিউর ইউ। টাকা আপনার প্রয়োজন, আপনাকে ইনকাম করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে যে টাকা কিভাবে ইনকাম করবেন? টাকা ইনকাম করার জন্য কি টাকার পিছনে দৌড়ে টাকা ইনকাম আসবে? না। আপনি যদি টাকার পিছনে দৌড় দেন, টাকা আপনার থেকে বেশি গতিতে আপনার থেকে দূরে দূরে সরে যাবে, দৌড় দিবে। তার আপনাকে কি করতে হবে? আপনাকে দৌড়াইতে হবে হচ্ছে টাইমের পিছনে, আপনাকে দৌড়াইতে হবে সময়ের পিছনে। অর্থাৎ আপনার রাইট টাইমে রাইট কাজটা রাইট প্রসিডিউরে করতে হবে। রাইট টাইম, রাইট প্লেস, রাইট ওয়ে। আমি আবার রিপিট করছি, রাইট টাইম, রাইট প্লেস, রাইট ওয়ে। তিনটে জিনিসের কম্বিনেশন থাকতে হবে। অ্যাট দ্য সেম টাইম মানুষের পিছনে সময় দিতে হবে। মানুষের পিছনে সময় দেওয়া মানে, যদি বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে সেটি হচ্ছে মানুষকে হেল্প করা। মানুষকে হেল্প করার অর্থ যদি আরো একটু এলাবোরেট করি, তাহলে কি দাঁড়ায়? তাহলে দাঁড়ায় হচ্ছে
মানুষের প্রবলেমকে সলভ করা। মানুষ আপনাকে টাকা তখনই দিবে যদি ইফ ইউ ক্যান সলভ দ্য প্রবলেম, আর ইফ ইউ ক্যান সার্ভ দ্য পিপল। আইদার আপনাকে প্রবলেম সলভ করতে হবে অথবা মানুষের সার্ভিস দিতে হবে। এই দুটার যে কোনো একটা যদি আপনি করেন তাহলে আপনার ইনকাম আসবে। ধরেন একজন টিচার, মাস গেলে 30,000 টাকা 40,000 টাকা ইনকাম করে। হোয়াট ডাজ হি ডু? সে আসলে প্রবলেম সলভ করছে, একটা সার্ভিস প্রোভাইড করছে। এই সার্ভিসের কারণে কিন্তু সে হচ্ছে টাকা পাচ্ছে। একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি চিন্তা করেন। ব্যাংকিং ইন্ডাস্ট্রির কাজ কি? ব্যাংকিং ইন্ডাস্ট্রি হচ্ছে মানুষের টাকায় ব্যবসা করে। আপনারই টাকা নিয়ে ওরা ইনভেস্ট করে, ওরাও এখান থেকে প্রফিট জেনারেট করে, আপনাকে কিছু প্রফিট দেয়, তারা কিছু প্রফিট দেয়। তার মানে কি? আপনি আপনার টাকা রাখার একটা সিকিউরড জায়গা করে দিয়েছে, টাকা রাখার জন্য একটা নিরাপদ জায়গা করে দিয়েছে। তার বিনিময়ে তারা কিছু কমিশন নিচ্ছে, প্রফিট জেনারেট করছে। সেই টাকাটা আবার তারা ইনভেস্ট করছে, আবার প্রফিট। আপনাকে যখন টাকা লোন দিচ্ছে তখন কি করছে? আপনার একটা প্রবলেমকে সলভ করতেছে। প্রবলেম সলভ করার বিনিময়ে কি হচ্ছে? আপনি তাকে একটা রিটার্ন দিচ্ছেন, নির্ধারিত সময়ে একটা রিটার্ন দিচ্ছেন। সেই রিটার্ন থেকে তারা প্রফিট জেনারেট করে এই প্রফিটটা যাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে। তার মানে কি? দিস ইজ সার্ভিস ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি। দে আর প্রোভাইডিং সার্ভিস, নাথিং এলস। দে আর নট জেনারেটিং এনি প্রোডাক্ট। তারা কোনো প্রোডাক্ট প্রডিউস করে না, কিন্তু তারা সার্ভিস প্রোভাইড করতেছে। এই সার্ভিসের বিনিময়ে তারা ইনকাম করতেছে। তাহলে দুনিয়াতে আপনি এইভাবে যতগুলো বিজনেস দেখবেন, সবগুলো বিজনেসের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে টু সলভ দ্য প্রবলেম অফ আদার্স। দ্যাটস ওয়াই লার্ন টু হেল্প আদার্স। এখন এই প্রবলেমস সলভ করবেন, এটা জানতে হবে যে আপনি কিভাবে প্রবলেম সলভ করবেন। আপনি যত বেশি বড় বা স্মার্ট প্রবলেম সলভার, তত বেশি আপনার ইনকাম। এখন আপনি যে লেভেলে আপনার ইনকামটা আছে, সেই লেভেল থেকে যদি আপনার ইনকামটাকে বাড়াতে চান, আপনি জব করেন অথবা আপনি চাকরি করেন, যাই করেন না কেন, বাড়াতে গেলে আপনাকে নিশ্চয়ই এর ওই সেম লেভেল থেকে চিন্তা করলে হবে না, অন্য লেভেল থেকে চিন্তা করতে হবে। সেটা আমরা আসবো ট্রেনিং এ। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। বিজনেস হ্যাক ট্রেনিং, এটা ট্রেনিংটার নাম কি? ট্রেনিংটার নাম হচ্ছে বিজনেস হ্যাক ট্রেনিং। এইখানে আপনারা কতগুলো সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শিখবেন, যেগুলো যদি বিজনেসে বা আপনার পার্সোনাল লাইফ ইজ নাথিং বাট বিজনেস, এটা মনে রাখেন। পার্সোনাল লাইফ ইজ নাথিং বাট বিজনেস। এটা যদি আপনি মনে রাখেন এবং এটা যদি ইমপ্লিমেন্ট করেন, মনে রেখে লাভ নেই, মনে রাখতে হবে, অ্যাট দ্য সেম টাইম ইমপ্লিমেন্ট করতে হবে। লাইফ ইজ অলসো এ বিজনেস, লাইফ ইজ অলসো ম্যাথ। আপনার টাইম শেষ, আপনি ইউ হ্যাভ টু গো। লাইফ ইজ কমপ্লিটলি এ ম্যাথ, ম্যাথ ইজ রিলেটেড টু বিজনেস। সময় শেষ, চলে যেতে হবে, নাথিং এলস, দ্যার ইজ নাথিং অল্টারনেটিভ। সো বিজনেস হ্যাক ট্রেনিং, বিজনেস হ্যাক ট্রেনিংটা কি? এটি হচ্ছে আপনার বিজনেস, যে সমস্ত বিজনেস পড়ে গেছে, যে সমস্ত বিজনেস শুয়ে গেছে, যে সমস্ত বিজনেসের ইনভেস্টর যারা রয়েছে তারা আশা ছেড়ে দিয়েছেন যে এই বিজনেস থেকে আর কোনো রিটার্ন আসবে না, যা ইনভেস্ট করেছি সব শেষ। এই সমস্ত বিজনেসের জন্য এটি একটা এক ধরনের মিসাইল। এই যে স্ট্র্যাটেজি এবং এই যে টেকনিকগুলো আলোচনা করা হয়েছে এই পুরো ভিডিও বুকে, ভিডিও ট্রেনিং এ, এই ভিডিও ট্রেনিং বুকের যে স্ট্র্যাটেজি, যে ধরনের পলিসিগুলো ডেভেলপ করা হয়েছে, এগুলো যদি টু দা পয়েন্টে যে কোনো বিজনেসে বাস্তবায়ন করেন, আপনার ইনভেস্টমেন্ট করে বিজনেস হোক, উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস হোক, সবগুলোই রান করবে। বিজনেসের আমাদের এখানে যে ট্রেনিং গুলো করা হয় ওয়েবসাইটে, সেগুলোর মধ্যে কিন্তু উইথ ইনভেস্টমেন্ট, উইদাউট ইনভেস্টমেন্ট বিজনেস আছে। সো ইউ ক্যান চেক আউট দেয়ার at our website. You can check out there, you will get the details. So I'm not focusing on that right now. বিজনেস হ্যাক ট্রেনিং এ আমি কি বললাম, যে যে সমস্ত বিজনেস ডিক্লাইন ফেজে আছে, আপনার এই মাসের যে টার্গেট অ্যাচিভ করার কথা, সেখান থেকে আপনি পিছনে ফিরে যাচ্ছেন, এই ধরনের বিজনেসের জন্য নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সমস্ত বিজনেস অলরেডি হাইয়েস্ট লেভেলে রান করতেছেন, মানে আপনার যে এক্সপেকটেশন তার থেকে অনেক বেশি দ্রুত আপনি রিটার্ন নিয়ে আসতেছেন, আগামীতে আপনার বিজনেস এইভাবে রিটার্ন দিবে তো, তাদের জন্য গাইডলাইন আছে। জেন জি জেনারেশনের সাথে বিজনেস করতে গেলে কি ধরনের স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার, মাইন্ডসেট কিভাবে পরিবর্তন করতে হবে, সেটার পরিপূর্ণ গাইডলাইন কিন্তু এই বিজনেস হ্যাক ট্রেনিং এর আছে। আরও রয়েছে সিক্রেট কিছু প্র্যাকটিক্যাল মেথড, যে মেথডগুলো একজন সিও, একজন ম্যানেজিং ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টরসের জানা উচিত, পার্সোনালি জানা উচিত। কেন? বিকজ এটা তো বিজনেসের মূল। এদের যে জায়গাগুলোতে আহ, যদি কোনো ঘাটতি থাকে, এই জায়গাগুলোতে
যেগুলো বলা হয়েছে এই বইতে, এই গাইডগুলোতে প্র্যাকটিক্যালি যদি কোনো ঘাটতি থাকে, তাহলে এই বিজনেস গ্রো করবে না, অথবা ধাক্কা খাবে। সো বিজনেসের জন্য যে টিম, যেটা হচ্ছে যে আহ, মানে কোর টিম, বিজনেসের অনেকগুলো টিম থাকে, তার মধ্যে একটা টিম হচ্ছে কোর টিম। কোর টিমের কাজ কি? কোর টিমের মাথায় মাথায় মানে উর্বর হতে হবে, দ্যাট ইজ মাথার পিছনে ইনভেস্টমেন্ট থাকতে হবে। কোর টিম যেটি, আপনার যে ধরনের বিজনেস না কেন, আপনি যে নিজ নিয়ে বিজনেস না করেন না কেন। আচ্ছা, আরেকটি জিনিস আপনাকে বলি। ধরেন, বাংলাদেশের আপনি যত প্রোডাক্ট আপনার চারপাশে দেখেন, যত প্রোডাক্ট চারপাশে দেখেন, এগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন, তাহলে এই যে কোনো একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট নিয়ে কোটিপতি আছে, আবার ওই একটা প্রোডাক্ট নিয়ে ফকিরও আছে। মানে ব্যবসা করতে যে ফকির হয়ে গেছে। আমি বুঝাতে পারছি আপনাকে? ধরেন আপনি শুটের ব্যবসা যদি আমরা চিন্তা করি, বা কাপড়ের ব্যবসা করে কোটিপতি অনেক আছে, আবার কাপড়ের ব্যবসা করে নিঃস্ব হয়ে গেছে, এরকম আছে। তো ব্যবসার দোষ না প্রোডাক্টের দোষ? দোষ হচ্ছে আপনার, আপনার মাইন্ডসেটের। আমরা আসবো এই জায়গায়, সমাধানটা নিয়ে কথা বলবো। সো এই ধরনের জিনিসগুলো ডিটেলস কিন্তু রয়েছে এই বইটাতে। এই বইটা আপনার বিজনেস যারা করেন, বা ভবিষ্যতে যারা করবেন, যা যারা অনলাইন অথবা অফলাইন অথবা ফ্রিল্যান্সার যারা রয়েছেন, তার ফ্রিল্যান্সিংও তো একটা বিজনেস। সো এই ধরনের মানুষের জন্য, এই ধরনের কাজ যারা সাথে জড়িত, তাদের সবার জন্য এই বইটি একটি এই ভিডিও বুকটি কাছে রাখার মতো, কারণ এখানে অনেক উপাদান যুক্ত করা হয়েছে, ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি। অনেক রিসার্চ কন্টেন্ট রয়েছে যেগুলো আপনার মেধাকে শানিত করবে। এখন মেধাকে শানিত করার জন্য বিজনেসের জন্য কতটুকু দরকার, সেটা আমরা আলোচনায় শিখব। বাংলা ভাষায় রচিত প্রথম বিজনেস ট্রেনিং ভিডিও বুক, সরি, বাংলা ভাষায় রচিত প্রথম বিজনেস ট্রেনিং ভিডিও বুক এটি। আহ, সমগ্র ভিডিও বুক ট্রেনিংটিতে আলোচিত হয়েছে, সমগ্র ভিডিও বুক ট্রেনিংটিতে আলোচিত কি কি আলোচিত হয়েছে, আমরা একটু সংক্ষেপে দেখি। এখানে কিন্তু সবগুলো নাই, যতটুকু পারা গেছে আর কি। কেন আপনার ভিডিও ট্রেনিং বুকটি দরকার হবে? কেন আপনার ভিডিও ট্রেনিং বুকটি কেন কেন আপনি বিজনেস স্ট্রাগল করছেন তার কারণ আবিষ্কার করতে? কেন বিজনেসে সময় গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনি কেন আপনাকে সময় দিতে হবে, নিজেকেই সময় দিতে হবে, আপনার বিজনেস আপনাকে সময় দিতে হবে। কোন কোন টুলস ব্যবহার করবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট পেতে এবং কোথায় পাবেন? সিক্রেট টিপস এবং টুলস অফ নো মানি বিজনেস, মানে টাকা ছাড়া বিজনেস স্টার্ট করার জন্য কোন ধরনের টুলসগুলো ব্যবহার করতে পারেন এবং কি ধরনের বিজনেস জেনারেট করতে পারেন, তার একটা গাইডলাইন এখানে দেওয়া আছে, প্র্যাকটিক্যাল গাইডলাইন, এবং কাজগুলো করে দেখানো আছে। আপনার সফল ব্যবসা আগামীতে নষ্ট হতে পারে যে কারণে, অর্থাৎ আজকে আপনি সফল, আজকে আপনি বিজনেস সফল, তাই না? আজকে আপনার অনেক বড় বিজনেস এবং রিটার্ন অফ ইনভেস্টমেন্ট এগেনস্ট ইনভেস্টমেন্ট অনেক বেশি, আরআইও যেটাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট অনেক বেশি, আপনার প্রত্যাশার থেকেও বেশি, কিন্তু সেটি আগামী জেনারেশনে টিকবে তো? আগামী 3 বছরে টিকবে বিজনেস? সে ধরনের বিজনেসে যে ইনোভেশন দরকার, সেটা আপনি করেছেন বা করার জন্য প্রস্তুত আছেন, বা এটা আপনি জানেন কিনা, অ্যাওয়ার কিনা যে আগামীতে বিজনেস কিভাবে লিড করতে হয়। আজকে যারা বিজনেস করছেন, আপনারা যদি এই বিজনেসকে আঙ্গুলের ডগায় পরিচালিত করতে না পারেন, আঙ্গুলের মাধ্যমে বিজনেস পরিচালিত করতে না পারেন, আপনার বিজনেস এক্সিস্ট করবে না, গ্যারেন্টি। ইউ ক্যান চেক ইট, ইউ ক্যান রিসার্চ বাই ইউজিং দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। গুগল সার্চ কর, বিশ্বের ডেটা দেখেন। আপনার বিজনেস যদি আঙ্গুলের ডগায় না চলে, তাহলে আপনার বিজনেস টিকবে না, লিখে নেন। সো বিজনেসকে যদি আপনি ফিজিক্যাল অবয়ব দেন অথবা অনলাইনে করেন, যেটাই হোক না কেন, বিজনেসের টাচ থাকতে হবে, ডিজিটাল টাচ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টাচ থাকতে হবে। আপনাকে জানতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে ব্যবহার করতে হয়। বাংলাদেশের স্ট্যাটিক্সে দেখা গেছে, বাংলাদেশের 30-এর উপরে মানে অধিকাংশ, মানে মোর দেন 90% লোক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা জানে না। তো আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার বিজনেসে না ব্যবহার করতে পারেন, আপনার জন্য ব্যবহার করতে না পারেন পার্সোনালি, তাহলে আপনি এখনো অনেক পিছনে রয়েছেন। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, ট্রেনিং প্রোগ্রাম। আপনি আমাদের ওয়েবসাইটে চেক আউট করতে পারেন এটা। তো আমরা এখানে চলে যাচ্ছি, যে কারণে বলছিলাম যে আপনার সফল ব্যবসা আগামীতে নষ্ট হতে পারে যে কারণে, বিজনেস বিজনেস ওনার হিসেবে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে। বিজনেসের যে কয়টি দিক আপনাকে দেখতেই হবে ওনার হিসাবে, সে ব্যাপারে গাইডলাইন আছে। এগুলোর প্রতিটা জিনিস প্র্যাকটিক্যালি করে কাজ করে দেখানো হয়েছে। আপনি এই বই থেকে, এই ট্রেনিং ভিডিও বুক থেকে আপনি প্রতিটা জিনিস নিজে হাতে শিখতে পারবেন। সাথে থাকছে আমার সম্পূর্ণ গাইডলাইন, অর্থাৎ আপনি যখনই কোনো প্রবলেম ফেস করবেন, গ্রুপের মাধ্যমে আমি সাপোর্ট দিয়ে থাকি।
বইটি কাদের জন্য? যারা একটা ব্যবসা আছে, যারা একটা ব্যবসা আছে, অর্থাৎ আপনি যে কোনো ব্যবসা করতে করেন না কেন, আপনার যদি একটা ব্যবসা থাকে তাহলেই এই বইটি আপনার দরকার হবে। যিনি ব্যবসা স্টার্ট করার কথা ভাবছেন, আগামীতে ব্যবসা করবেন এরকম যাদের মেন্টালিটি আছে, যিনি আগামীতে বিজনেস স্টার্ট করার কথা ভাবছেন, হ্যাঁ, যে যে কোনো একটা বিজনেস মানে ফিজিক্যালি স্টার্ট করবেন, তারা, যারা জবে আছেন পাশাপাশি বিজনেস করতেছেন অথবা করবেন, অর্থাৎ আপনি জবে আছেন, এর সাইডে একটা বিজনেস ডেভেলপ করতে চান, এটা কি আজকের দিনে পসিবল? অবশ্যই পসিবল, কারণ এখন যুগ অনেক বেশি স্মার্টার এবং অনেক বেশি ফাস্টার মোডে মুভমেন্ট করতেছে। আগামী ধরেন 5 বছরে কি ধরনের রিভলিউশন হবে, ইউ কান্ট ইমাজিন। আগামী বিগত 10 বছরে যা না হয়েছে, আগামী 5 বছরে তার 3 গুণ হবে। সো ইউ কান্ট ইমাজিন যে হোয়াট টাইপস অফ চেঞ্জেস আর কামিং সুন। বর্তমানে সফল ব্যবসায়ীদের জন্য, যারা এখন বর্তমানে সফল ব্যবসায়ী আছেন, তাদের জন্য কেন এটি বইতে দরকার হবে? কারণ আগামীতে আপনার বিজনেসকে রান করানোর জন্য আগামীতে কি ধরনের পরিবর্তন আপনার দরকার, কি ধরনের কনসালটেন্সি দরকার, কি ধরনের টেকনিক্যাল ইনোভেশন দরকার, কি ধরনের সাজেশন দরকার, কি ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করা দরকার, কি ধরনের স্ট্র্যাটেজিক চেঞ্জ দরকার, কি ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি ডিজাইন করা দরকার, তার পরিপূর্ণ গাইডলাইন কিন্তু এখানে পাওয়া যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে আগের দিনে আর নাইরে নাতি, যেখানে যেমনে খুশি বিক্রি করতি, এটা একটা কমন ডায়লগ আর কি, যে আগের দিন আর নাইরে নাতি, যেমনে খুশি বিক্রি করতি। আগের দিনে কিন্তু বিক্রির কনসেপ্টটা অন্যরকম ছিল। এই আজকের দিনে বিক্রির যে কম্পিটিশন এবং আগামীতে বিক্রির যে ট্রেন্ডটা আসবে, এই জায়গাটাই আপনি যদি মানে স্যাটিসফাইড হয়ে যান আর হাত গুটিয়ে বসে থাকেন, স্ট্র্যাটেজিক্যালি যদি পরিবর্তন না করতে পারেন উইথ রেসপেক্ট টু টাইম, ইফ ইউ ডু নট হ্যাভ দ্য থিঙ্ক ট্যাঙ্ক, আপনার বিজনেসের যদি একটা থিঙ্ক ট্যাঙ্ক না থাকে যেটা আপনাকে চিন্তা করে গাইড করবে, তাহলে আপনার বিজনেস রান করবে না। লিখে দিলাম, আপনার বিজনেস রান করবে না। সো যিনি বিজনেস লিড করবেন, তার যেমন এডুকেশন ট্রেনিং দরকার, অনুরূপভাবে যারা টিম মেম্বার আছেন এই টিমেরও ট্রেনিং দরকার। কেন তার ট্রেনিং দরকার? বিকজ হচ্ছে মেন্টাল চেঞ্জ, মাইন্ডসেটকে পরিবর্তন করা, মাইন্ডসেটকে ডেভেলপ করা। কেন মাইন্ডসেটকে ডেভেলপ করা দরকার, কেন মাইন্ডসেটকে উন্নত করা দরকার, সেটার ব্যাপারে আমরা পরের স্লাইডে এগুলোতে পাবো, যে কেন এটা দরকার। যারা ইনভেস্টর রয়েছেন তাদেরও এই জিনিসটা জানা দরকার, যে বিজনেসকে রান করতে গেলে বিজনেসে কি ধরনের মানে স্ট্র্যাটেজিক পরিবর্তন এবং কি ধরনের মাইন্ডসেট নিয়ে বিজনেস করতে হয়। আদারওয়াইজ যেটি হবে সেটি হলো, যদিও কোনো চেয়ারম্যান বা এমডি সাধারণত ইনভেস্টরদের ডিমান্ড বা ইনভেস্টরদের যে প্রত্যাশা সেটিকে প্রাধান্য না দিয়ে স্ট্র্যাটেজিক্যাল অবজারভেশন বা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউতে ফোকাস করে বিজনেসকে আগে নিয়ে যায়, কারণ যখন বিজনেস গ্রো করা শুরু করে তখন ইনভেস্টরের মুখ চুপ হয়ে বন্ধ হয়ে যায়। আদারওয়াইজ কিন্তু ইনভেস্টরের অত্যাচারে আপনি বিজনেস রান করতে পারবেন না। সো একজন সিইও এবং একজন এমডির রেসপন্সিবিলিটি হচ্ছে বিজনেসের একটা কোর টিম ম্যানেজ করা এবং এই কোর টিমকে কন্টিনিউয়াসলি ট্রেন আপের মধ্যে রাখা, পড়াশোনার মধ্যে রাখা, বিজনেসের ওরিয়েন্টেড, যে ধরনের বিজনেস সেই ধরনের বিজনেস নিয়ে পড়াশোনার মধ্যে রাখতে হবে। আর বিজনেসের কিছু কমন থিম রয়েছে প্রতিটা বিজনেসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেই জিনিসগুলো রিফ্রেশ ট্রেনিং, রিফ্রেশ ট্রেনিং। এখন তো ট্রেনিং করা অনেক কিছু, আগে একটা ট্রেনিং রুম ভাড়া করতে হতো, অনলাইনে মানে অ্যারেঞ্জ করতে হতো, বিশাল আকারের ইনভেস্টমেন্ট লাগতো। এখন তো অল্প টাকায় তার 4 ভাগের 1 ভাগ টাকা ট্রেনিং করা সম্ভব। সো এই জিনিসগুলো কিন্তু কন্টিনিউয়াসলি দরকার হবে একটা সফল বিজনেসের জন্য। তো এই জন্যই বলা হয়েছে যে আগের দিন আর নাইরে নাতি, যেমনে খুশি বিক্রি করতি। আগের দিনে কিন্তু যেমন যে কোনো ভাবেই মানে বিক্রি করা সম্ভব হতো, এখনকার দিনে বিক্রিতে কম্পিটিশন অনেক বেশি, মানুষের জাজমেন্ট পাওয়ার অনেক বেশি, মানুষের হাতে অনেক বেশি তথ্য, যার ফলে অনেক বেশি তথ্য তারা খুঁজে পেয়ে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে ডিনাই করার মতো যথেষ্ট পসিবিলিটি রয়েছে। সো এই জায়গাটায় কিন্তু প্রতিটি বিজনেসম্যানকে সতর্ক থাকতে হবে। আর এই ধরনের কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট এবং সিক্রেট টিপস রয়েছে বিজনেসের, যারা ওয়ার্ল্ডে বিজনেস করছেন তারা যেটা মেনটেন করেন সেই ধরনের জিনিসগুলো মেনটেন করতে হবে। দ্য আলটিমেট মানি হ্যাক কনসেপ্ট অফ দ্য গ্লোবাল বিজনেস, মানি মাস্টারি। মানি মূল থিম হচ্ছে, আপনি যদি টাকার পিছনে ছুটেন, টাকা আপনাকে থেকে দূরে পালাবে, টাকা আপনার কাছে আসবে না। সো আপনাকে যদি টাকা ইনকাম করতে হয়, তাহলে প্রথমে আপনার মাইন্ড সেটকে পরিবর্তন করতে হবে এবং খুঁজতে হবে নিজের ভিতরে যে আপনার বিজনেসের কি কি স্ট্রেংথ রয়েছে, সেই স্ট্রেংথগুলোকে কিভাবে মানুষের প্রবলেম সলভ করবে। এই জিনিসগুলো একদম ক্লিয়ার কাট এবং ক্রিস্টাল ক্লিয়ার ভিভিড পিকচার থাকতে হবে চেয়ারম্যান, সিএম, এমডি এবং হচ্ছে টিম। যদি সব বোর্ড অফ ডিরেক্টর বা টিমের সবগুলো না থাকে, অ্যাটলিস্ট হচ্ছে কোর টিমে থাকতে হবে। আদারওয়াইজ আপনার যে কনসেপ্ট, আপনার যে মেন্টালিটি, আপনি যে মেন্টালিটি চিন্তা করবেন, সেই মেন্টালিটি যদি আপনার টিম চিন্তা না করে, তাহলে এটার আপনার যে কমান্ড, আপনার যে ফিলসফি, আপনার যে দর্শন, আপনার যে ড্রাইভ, আপনার যে মেন্টাল স্ট্রেংথ, আপনার যে মেন্টাল ওয়েব,
আপনার যে ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ করবে না, যার ফলে সবসময় আপনি যা চাইবেন তার থেকে কম রেজাল্ট আসবে। এই জায়গাটাই কিন্তু সতর্ক থাকতে হবে। এবার আসেন, আরেকটা জিনিস আমরা শিখি, ফাইন্যান্সিয়াল প্যারাডক্স। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল প্যারাডক্স? ফাইন্যান্সিয়াল প্যারাডক্স হচ্ছে আমরা সবাই কিন্তু টাকা ইনকাম করতে চাই। কেউ হয়তো চায় যে 10 কোটি টাকা ইনকাম করতে, কেউ চায় 200 কোটি টাকা ইনকাম করতে, কেউ হচ্ছে বিলিয়নিয়ার, কেউ হচ্ছে হতে চায় ট্রিলিয়নিয়ার, কেউ হতে চায়, কেউ ইনকাম করতে চায় এমন টাকা যে সে কোনোদিন যেন ব্যবহার করবে না, কাউন্টই করতে পারবে না, এত অসংখ্য টাকা। গোটা দেশীয় গোটা বিশ্ব কিনে নিতে চায়, এরকমও আছে। গোটা মহাবিশ্বকে কিনে ফেলতে চায়, এরকম লোক প্রত্যাশাও অনেকের আছে। বাট প্রবলেম হচ্ছে, এই সব লোকের ধরেন একদম রিক্সাওয়ালা থেকে শুরু করি, রিক্সাওয়ালা থেকে ওই যারা গোটা মহাবিশ্ব কিনতে চায়, তাদের এই যে পর্যায়, এই পর্যায়ের মধ্যে প্রবলেম হচ্ছে যে আমরা সবাই টাকা চাই, কিন্তু সবাই কিন্তু টাকা আর্ন করার জন্য যে ধরনের পরিশ্রম দরকার, কি ধরনের পরিশ্রম দরকার? একটা এডুকেশন দরকার, একটা হচ্ছে প্র্যাকটিস দরকার, একটা হচ্ছে ওয়ার্ক দরকার। তার মানে আপনাকে শিখতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং হচ্ছে ডিরেক্টলি ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে হবে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা কেউ কাজ করতে চাই না। অর্থাৎ একদিন করলে আরেকদিন করি না, এবং এটার কোনো কনসিস্টেন্সি নেই। কনসিস্টেন্সি ইজ দ্য মাদার অফ সাকসেস। এটা মনে রাখতে হবে যে কোনো কাজে। আপনি যেই কাজ করতেছেন, আপনি যদি বিলিভ করেন এইখান থেকে আপনার ইনকাম আসবে, তাহলে আপনি লেগে থাকেন, আজকে না হলেও 10 বছর পরে হলেও আসবে। আপনি কন্টিনিউয়াসলি লেগে থাকেন, কন্টিনিউয়াসলি লার্ন করেন, আসবেই। বাট সবার যেহেতু মেন্টালিটি এক না, সবার হচ্ছে যে মানে আইডিওলজি এক না। সো যে যার মতো করে যে কোনো নিশই আপনি চুজ করেন না কেন, যে কোনো প্রোডাক্টই আপনি চুজ করেন না কেন, যে কোনো সার্ভিসই আপনি চুজ করেন না কেন, ওইখান থেকে রিটার্ন আসবে, যদি আপনি রাইট টাইম, রাইট প্লেসে, রাইট ওয়েতে, এই যে রাইট ওয়ে, সঠিক পথে আপনি যে কাজটা করবেন, এই সঠিক পথে কাজ করার জন্য আপনার এডুকেশন দরকার। এখানে এডুকেশনাল ইমপ্লিমেন্টেশনটা রয়েছে। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি হলো এন্টারপ্রেনিউরশিপ কি। এন্টারপ্রেনিউরশিপ ইজ নাথিং বাট, হচ্ছে অপরচুনিটি বিয়ন্ড দ্য রিসোর্স। আপনার রিসোর্সের যে রিসোর্স রয়েছে, আপনার যে রিসোর্স রয়েছে, সেই রিসোর্সের সাথে সুযোগগুলোকে ফাইন্ড আউট করা। এখন আপনি যখন সুযোগগুলো ফাইন্ড আউট করবেন, তখন আপনি যদি রিয়েল এন্টারপ্রেনার হন, তাহলে আপনার কাজ হবে যে প্রবলেম ফাইন্ড আউট করা। কারণ ইচ অ্যান্ড এভরি প্রবলেম হ্যাজ অ্যান অপরচুনিটি। প্রবলেম ইটসেলফ ইজ অ্যান অপরচুনিটি। জাস্ট প্রবলেমের বিপরীত দিকে তাকান, তাহলে অপরচুনিটি খুঁজে পাবেন। জীবনে যতগুলো প্রবলেম আপনি ফেস করেছেন, বা যতগুলো প্রবলেম আপনার সাথে ঘটেছে, বা যতগুলো প্রবলেম ঘটবে, প্রতিটা প্রবলেমের একটা করে অপরচুনিটি রয়েছে। অ্যাট লিস্ট মাল্টিপল থাকতে পারে। আপনার এখনই যে বিপদটা হলো, এই বিপদের একটা অপরচুনিটি রয়েছে। আপনাকে কিন্তু আপনার থিঙ্কিং অ্যাবিলিটি দিয়ে বের করতে হবে। আপনি যদি এই জায়গায় ফেল করেন, ইউ উইল বি ডিস্ট্রয়েড। সো প্রবলেমকে ওয়েলকাম করা শিখতে হবে। আপনি যদি বিজনেসে আসছেন, সুতরাং হচ্ছে প্রবলেমকে ওয়েলকাম করা শিখতে হবে। আপনি বিজনেস শুরু করেছেন মানে আপনাকে ধরেই নিতে হবে যে ইওর বিজনেস যে কোনো সময় ধাক্কা খেতে পারে। ধাক্কা যখন খাবে, তখন ওইটাকে সামাল দিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যে উঠে দাঁড়াতে পারবে, তারই বিজনেস করার শখ, বা তারই বিজনেস করার সাজে। যে একবার ধাক্কা খেয়ে পড়ে যে আর উঠতে পারে না, সে কখনো জীবনে বিজনেসম্যান হতে পারবে না, তার বিজনেসে যাওয়া উচিত না। যার এই মেন্টালিটি নেই, আর যার মেন্টালিটি আছে যে আমি একটা শেষ দেখে ছাড়তে চাই, মানে আপনি এরকম বলতে পারেন যে যারা একজন বিজনেসম্যান, ওয়ান টাইপ অফ ছেঁচড়া, আমরা যেটাকে বলি আর কি, ছ্যাচর টাইপের, যে এটা শেষ পর্যন্ত যাবে, ধ্বংস হয়ে যাবে, বাট শেষ পর্যন্ত যাবে। এখন এই শেষ পর্যন্ত আপনি যদি খালি খালি যান, খালি হাতে জানো, যুদ্ধ করতে নামছেন, বিজনেস ইজ ওয়ান টাইপ অফ ওয়ার। যুদ্ধ করতে নামছেন ঢাল তলোয়ার ছাড়া। ঢাল তলোয়ার বলতে আমি বোঝাচ্ছি যে এই জায়গাটাই, মানে মাইন্ড, দ্যাট ইজ এডুকেশন। আপনি বিজনেসে নামছেন কিন্তু আপনার এডুকেশন নাই, এই যে এই জায়গাটা ডেভেলপ না, তাহলে তো আপনি যুদ্ধ করতে পারবেন না। লাইক যে আপনি একটা যুদ্ধক্ষেত্রে গেছেন উইদাউট মেশিন, আপনার কাছে কোনো অস্ত্র নাই, আপনার ট্রেডিং থাকলেও অস্ত্র নাই, তো অস্ত্র না থাকলে তো আপনি কাজ করতে পারবেন না। সো এই জায়গাটায় কিন্তু আপনাকে সবসময় একদম ফার্টাইল রাখতে হবে। আপনি এই জায়গাটা যত বেশি তীক্ষ্ণ রাখবেন, আপনি তত বড় বিজনেসম্যান হওয়ার সুযোগ তৈরি হবে। দ্যাট ইজ, আপনি তত বেশি অপরচুনিটি খুঁজে পাবেন। আর অপরচুনিটি কামস ফ্রম প্রবলেম। সো আপনার বিজনেসে প্রবলেম আসবে, ওই প্রবলেম থেকে অপরচুনিটি খুঁজতে হবে।
আপনি কাজ করতে গেলে প্রবলেম আসবে, প্রবলেম থেকে অপরচুনিটি খুঁজতে হবে। ইচ অ্যান্ড এভরি ডে ইউ উইল গেট দ্য প্রবলেম। ইট মিনস দ্যাট ইচ অ্যান্ড এভরি ডে আপনি অপরচুনিটি পাবেন। আশা করছি বুঝতে পেরেছেন। আপনি হলেন আপনার ব্রেইনের মিথ্যা তথ্যের ফল। এটি এটি আসলে মানে এখানে স্লাইডটা এরকম, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটি হচ্ছে আপনি আপনার ব্রেইনের মিথ্যা তথ্যের ফল না।